সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হতে যাচ্ছে কালেমাতুল কুফরের 10 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান। যদি কেউ অন্যকে বলে, খোদা তোমার অন্তরে রহমত করুন, সেই উত্তরে দ্বিতীয় ব্যক্তি বলিল, তিনি তোমার অন্তরে অনুগ্রহ করুন, আমার অন্তরে যেন বা নাযিল না করে। দ্বিতীয় ব্যক্তি কাফেরে পরিণত হবে, কেননা সে আল্লাহর রহমতের অনাবশ্যকতা ধারণা এইরূপ বলিয়াই কাফের হইয়াছে। একজন লোক একটি অন্ধ কিংবা পীড়িতকে দেখিয়া বলিল, খোদা তোমাকে দেখিয়াছেন, আমাকেও দেখিয়াছেন, তোমাকেও সৃষ্টি করিয়াছেন, ইয়া আমার কি গুনাহ যে আমি ভালো আছি, তুমি এমন হয়েছ? সে ব্যক্তি কাফের হবে। যদি কেউ বলে, খোদার কসম ও তোমার পায়ের মৃত্তিকার মাটির কসম, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। যদি কোনো স্ত্রী লোক নিজের পুত্রকে বলে, তুমি এইরূপ কার্য করিয়াছ কেন? সেই উত্তরে তার পুত্র বলে, খোদার কসম আমি করি নাই। ইহাতে স্ত্রী লোকটি রাগান্বিত হইয়া বলে, তুমি খোদার কসম রাখিয়া দাও। এই স্থলে স্ত্রী লোকটি খোদার কসমের প্রতি অবজ্ঞা করিল বলিয়া কাফের হইবে কিনা, ইহাতে মতভেদ আছে। দুটি লোক ফিতনা ঝগড়া করতেছে। ইহাতে একটি লোক বলিয়া উঠিল, আল্লাহ তাআলা আমার এবং তোমার মধ্যে হুকুম করিবেন তৎসর্বণে। দ্বিতীয় ব্যক্তি বলিল, খোদা আমার হাকিম হওয়ার উপযুক্ত নয়, তিনি তোমার হাকিম হওয়ার উপযুক্ত। ইমাম আবুল কাসেম রহমাতুল্লাহ বলেন, দ্বিতীয় ব্যক্তি কাফের হইয়া যাইবে। তারপর আসেন, একজন লোক নিজের স্ত্রীকে বলিল, তুমি কি প্রতিবেশীর হক চাও না? সে বলিল না। তারপরে সে বলিল, তুমি কি স্বামীর হক চাও না? সে বলিল না। তারপরে সে বলিল, তুমি কি খোদা আল্লাহ তাআলার হক চাও না? সে উত্তরে বলিল না। ইহাতে আল্লাহ তাআলার হকগুলি, নামাজ রোজা ইত্যাদিকে অস্বীকার করার কারণে এই হেতু সে ব্যক্তি, সেই স্ত্রী কাফেরে পরিণত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল যারি যিল কুরবা ওয়াল যারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিস-সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কিছুকে শরীক করো না, এবং পিতা মাতা, আত্মীয় স্বজন ও এতিমগণ, দারিদ্রগণ, আত্মীয় প্রতিবেশীগণের অন্য প্রতিবেশী, সহচর, মুসাফির এবং তোমাদের কৃত দাস দাসীর সাথে, মানে বাড়ির কাজের লোকদের সাথে সৎ ব্যবহার করো, তাদের হক আদায় করো। নিঃসন্দেহে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা কোনো অহংকারী এবং গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না। আমাদের সমাজে এই কাজটা বেশি দেখা যায়। স্বামী যদি একটু দানবীর হয়, স্ত্রী দেখা যায় খুব কৃপণতা, সে দান করতে চায় না, হক আদায় করতে চায় না। আমার মা ও বোনেরা, বিশেষ করে হক আদায় করার দিক থেকে আপনারা সকলেই সতর্ক থাকবেন। এবং স্বামী যদি 1 টাকা দান করতে চায়, তাহলে আপনি আপনার উৎসাহে আপনি আরও 1 টাকা বেশি তাকে দান করা উৎসাহিত করবেন। আল্লাহ তাআলা হক আদায় করার তৌফিক প্রত্যেকের দান করুন। আজকের এই কালেমাতুল কুফরের 10 নম্বর আলোচনার অনুষ্ঠান এখানেই শেষ করলাম, এবং 11তম আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।